হাই এভরিওয়ান। তো আজকে আবার নতুন টেকনিক নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে পিরামিড স্ট্র্যাটেজি। ঠিক আছে, পিরামিড স্ট্র্যাটেজি স্টক মার্কেটে কিভাবে কাজ করে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, কারণ তোমার একটা সাবস্ক্রাইব, তোমার একটা লাইক, একটা কমেন্ট আমাকে আবার ইন্সপায়ার করে আরও কিছু বানানোর জন্য সাথে। এবং আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি যে তোমরা যেহেতু কষ্ট করে ভিডিওটা দেখতে এসছো, ভিডিওটার পুরো ভ্যালু পাও। ঠিক আছে, ভিডিও যেমন না তোমার টাইম ওয়েস্ট হয়। সো ফার্স্টে দেখাবো আজকে পিরামিড স্ট্র্যাটেজিতে মার্কেট কিভাবে কাজ করে। এগুলো কিসের ছবি? এগুলো হচ্ছে পিরামিডের ছবি। পিরামিড কি করে হয়? পিরামিড হয় এরকম, এরকম, আরও বড় হয়, লাস্টেরটা আরও বড় হয়। তো এইভাবে তৈরি হয় পিরামিড। এই পিরামিড প্রক্রিয়াতে স্টক মার্কেট কাজ করে। কারণ কি, ম্যাক্সিমাম লোক যারা বায়ার সেলার থাকে তারা কি করে, এই পিরামিড স্ট্র্যাটেজিকে ফলো করতে থাকে। তারা যখন পিরামিডের জায়গায় আসে স্টক তখন সেল করে, আবার এখানে সাপোর্টের কাছাকাছি এলে আবার বাই করে, আবার এখানে সেল করে, আবার এখানে বাই করে, এরকম করে তারা কাজ করে। ঠিক আছে, তুমি যদি সুইং ট্রেড করতে তোমার যদি খুবই ভালো লাগে তো এটা একটা বেস্ট অপশন। ওকে, তো দেখাই চলো। ফার্স্টে তোমাদের সাথে আজকে শেয়ার করব টাটা মোটরস। আমার সব থেকে ভালো লাগে যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইন চার্ট। লাইন চার্টে আমি কাজ করি বেশি। ঠিক আছে, কারণ লাইন চার্টে আমার অ্যানালাইসিস করতে অনেক সুবিধা হয়। দেখো, এটা হচ্ছে ক্যান্ডেল চার্ট, ক্যান্ডেল চার্ট, আর আর এটা হচ্ছে লাইন চার্ট। এটা আগের দিনের ভিডিওতে দেখেছো তোমরা। আর আমি দেখো টেকনিক্যাল অ্যাডভান্স বলে একটা প্লেলিস্ট বানাচ্ছি, সেখানে তোমরা এই ভিডিওগুলো পাবে যেগুলো তোমাদের প্রচুর হেল্প করতে পারে। তাহলে আমরা দেখলাম যে পিরামিড কিভাবে কাজ করে। হয় পিরামিড টু টাইপসের হয়, হয় এরকম হয়, এরকম হয়, এরকম হয়। ওকে, তারপরে এরকম হওয়ার পরে কি ঘটনা ঘটে সেটাই আমাদেরকে অবজারভেশন করতে হবে। মানে যদি এই পিরামিডটার তৈরি হওয়ার মানে হচ্ছে মার্কেট এবারে নিচের দিকে যেতে পারে। ঠিক আছে, আবার মার্কেট উপরের দিকে যেতে পারে। দুটা পজিশন হয়, এক হচ্ছে মার্কেট হয় উপরে যেতে পারে, তারপরে নিচে যেতে পারে। আমাদেরকে কাজ কি করতে হবে? আমাদেরকে কাজ করতে হবে, এখানে আমরা বসাবো একটা স্কোয়ার। ওকে, এটা রেক্ট্যাঙ্গেল একটা এখানে বসাবো। এইটা হয়ে যাবে আমাদের সাপোর্ট জোন। মানে পিরামিড প্রক্রিয়ায় এটাই বলা হয়, যখন মার্কেট বারবার একটা জায়গায় আসবে এটা হয়ে যাবে মার্কেটের সাপোর্ট জোন। যদি এই জায়গাটাকে ব্রেক করে দেয়, যদি এই জায়গাটাকে এইভাবে ব্রেক করে দেয়, তো এইভাবে যদি ব্রেক করে দেয় তো মার্কেট নিচে চলে যাবে। আবার সেকেন্ড পজিশন কি হতে পারে? সেকেন্ড পজিশন হতে পারে যদি মার্কেট এখান থেকে উঠে, তাহলে আমরা তখন একটা জোন বানাবো, যে জোনটা হচ্ছে এইটা। এটা হচ্ছে টপ জোন একটা। আমরা আমরা জোন বানাবো, কিভাবে জোন বানাবো সেটাও শেয়ার করছি। জোন বানাবো আমরা এইভাবে, এইভাবে জোন বানাবো। দেখো কত সুন্দরভাবে বুঝতে পারছো। যদি এই ট্রেন লাইনটাকে মার্কেট ব্রেক করে দেয় তো আমরা আপ সাইডে পজিশন বানাবো। আর যদি নিচের সাইডের জোনটাকে ব্রেক করে তাহলে আমরা নিচের দিকে পজিশন বানাবো। তাহলে আমরা এন্ট্রির কথা এখানে ভাববোই না। আর একটা জিনিস শেয়ার করি, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদেরকে মনে রাখতে হবে কোনো জায়গার হয় টপে আমরা এক্সিট করব, ঠিক আছে, কিংবা আমরা নিচে এন্ট্রি করব। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মার্কেটে ওয়েট করতে হবে, যে আমি মিডিলে এন্ট্রি নিলাম, এখানে এক্সিট করলাম, এরকম পজিশনে আমরা কাজ করব না। আমরা ডিসিপ্লিন অ্যান্ড রুলস ফলো করে কাজ করব। আমাদের এন্ট্রি হবে হয় এখানে হবে এক্সিট, কারণ আমি জানি যে এখান থেকে যদি একটা ট্রেন লাইন আসে এই ডবল ট্যাপের পরে, মানে এটা হচ্ছে দুটো পিরামিডের পরে, যদি এখানে এই যে ট্রেন লাইন থেকে সেলিং আসার চান্সেস হচ্ছে সব থেকে বেশি হাই। ওকে, তো এটা আমরা কমন জিনিস বুঝতে পারলাম। আবার যখন মার্কেট এখানে উঠে আসবে তখন এখান থেকে আবার সেলিং আসার চান্সেস হাই আছে। মার্কেট যদি এখানে আসে, এখান থেকে যদি ব্রেক করে তাহলে এটা একটা খুবই ভালো জিনিস। ওকে, আর যদি নিচ সাইডে ব্রেক করে তো মার্কেট এইভাবে, মানে ফার্স্টে নিচের দিকে যাবে, আবার উপর দিকে আসবে, তারপরে এখান থেকে সোজা ডাউন। তো এবারে তোমাদের সাথে শেয়ার করবো এক্সাম্পল। তো পিরামিড বোঝা গেল, এটা একটা পিরামিড হলো। আরেকটা পিরামিডের ছবি আঁকি, তাহলে ভালো করে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। আরেকটা পিরামিড দেখো, এটা একটা পিরামিড গেল, আবার এটা একটা পিরামিড হয়। ওকে, দেখো এটা একটা পিরামিড,
এরপরে দেখো এটার এটার সাপোর্ট কোথায় পাচ্ছে এই পিরামিডটার? এই জোনটা পিরামিডটার মাটি, এই মাটির থেকে পিরামিডটা উঠেছে। তারপরে কি হবে, যদি এই পিরামিডটা চান্সেস ইজ ভেরি হাই যদি এই লোটাকে ব্রেক করে, মানে আমার যদি পজিশন এই জায়গাকে চলে আসে, এই জায়গায় যদি আমার পজিশন চলে আসে, তো এখান থেকে মার্কেট সোজা নিচে চলে যাবে, কোনো কিছু ভাববে না, মার্কেট একদম নিচে চলে যাবে। আমি হাজারটা এরকম তোমাদের সাথে আমি এক্সাম্পল শেয়ার করে দিতে পারি। ওকে, সব ডিলিট করছি, এবারে তোমাদেরকে আমি এক্সাম্পল দেখাবো। এটা হচ্ছে টাটা মোটরসের লাইন চার্ট, তোমাদেরকে শেয়ার করেছিলাম টু টাইপসের চার্ট হয়, টু টাইপসের চার্টে আমি বেশি কাজ করি, আর সেই চার্টটাই তোমাদের সাথে শেয়ার করছি। এক হচ্ছে ক্যান্ডেল চার্ট, আর সেকেন্ড হচ্ছে এই ক্যান্ডেল চার্টকে আমি অবজারভেশন করি, আর লাইন চার্টকে অবজারভেশন করি। দেখো লাইন চার্ট করলে কত সুন্দরভাবে তোমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। এটা হচ্ছে টাটা মোটরসের চার্ট। ওকে, এটা হচ্ছে টাটা মোটরসের চার্ট। টাটা মোটরসের চার্টে দেখো 1 2 3। ওকে, যদি এটাকেই ভাবি 1 2 3, এখানে আমরা একটা সাপোর্ট জোন ড্র করব। এখানে একটা সাপোর্ট জোন আমরা ড্র করলাম, ড্র করার পরে আমরা দেখলাম পিরামিড কিভাবে তৈরি হয়েছে। এখানে আমরা পিরামিডকে ড্র করব। পিরামিডকে কিভাবে ড্র করব, তার জন্য আমাদেরকে এখানে পেন্সিল নিতে হবে, পেন্সিল নিয়ে একটা ড্রয়িং করতে হবে। এক্স্যাক্টলি একটা পিরামিড তোমাদের সাথে শো করছে। দেখো আমি কি বলেছি, পিরামিডের পরে শো করে মার্কেট টু টাইপসে কাজ করে। এক হচ্ছে এটা যদি একটা জোন হয়, যদি মার্কেটকে টপ সাইডে যেতে হয়, তো মার্কেট কি করবে, মার্কেটকে যদি উপর দিকে যেতে হয় ফার্স্টে ব্রেকআউট করবে, ব্রেকআউট করবে, ব্রেকআউট করে নিচে আসবে, এই জায়গায় আবার আসবে, এরপরে ব্রেকআউট দিবে। আর যদি এখান থেকে নিচের সাইডে ব্রেক করে, তাহলে তোমাকে ট্র্যাপ করে দেবে, তোমাকে ট্র্যাপ হয়ে যাবে, তুমি ইউ আর ট্র্যাপ অন দ্য মার্কেট, মার্কেট এখান থেকে নিচে চলে যেতে পারে। সেকেন্ড পজিশন কি হয়, মার্কেট নিচ সাইডে ব্রেক করবে, আবার এই জায়গায় আসবে, এখান থেকে আবার ব্যাক যাবে, তোমাকে দেখাবে আমি বাইংয়ে যাচ্ছি, কিন্তু আলটিমেট আমি বাইংয়ে যাবো না, আমি সেলিংয়ে যাব। সো দেখো টাটা মোটরসের শেয়ারটা কিভাবে কতই ছিল, যখন 400-500-এ ছিল, তখন দেখো কি, এই দেখো কত সুন্দরভাবে নিচের সাইডে চলে গেছে পিরামিড হওয়ার পর। তার জন্যই আমাদেরকে পিরামিড স্ট্র্যাটেজিতে আমাদেরকে স্টপ লস ইউজ করতে হয়। মানে স্টপ লসের পরে দেখো, যখন টাটা মোটরসের স্টকটা চলছিল 581 থেকে গেছিল 66, 581 থেকে 66, তো পিরামিড স্ট্র্যাটেজি তোমাকে কত ভালোভাবে তোমাকে সেভ করবে। ঠিক আছে, তোমার এখানে অনেক পয়েন্টের ডিফারেন্স হয়ে যাবে যদি আমি পয়েন্ট ক্যালকুলেশন করি। ঠিক আছে, তবু এটা কত পার্সেন্ট একবার শো করে দিচ্ছি, 89% ফল। এটা একটা ক্র্যাশের সময় হয়েছিল। পিরামিড স্ট্র্যাটেজি ইউজ করলে এইভাবে মার্কেট থেকে তোমরা বেঁচে যেতে পারবে, যে এখানে পিরামিড তৈরি হয়েছে, আমাকে এখানে এক্সিট নিতে হবে, তাতে আমার 200 লস হোক, 500 লস হোক, 1000 লস হোক, 2000 লস হোক, নট ম্যাটার। ওকে, এরপরে শেয়ার করি তোমাদের যে যদি যদি এই ট্রেন লাইনটাকে মার্কেট ব্রেক করে, আমি ট্রেন লাইনও শো করছি, এখান থেকে একটা ট্রেন লাইন টানবো এই রকম করে। মার্কেট ট্রেন লাইনকে ওয়ান টাইমসের জন্য ব্রেকআউট করেনি, মার্কেট ট্রেন লাইনকে ব্রেক করেছে, এইখানে এসে মার্কেট ট্রেন লাইনকে ব্রেক করেছে। সিম্পল স্ট্র্যাটেজি, মার্কেট ট্রেন লাইনকে করার পরে মার্কেটের আপসাইড একদম হায়ার হাই, ট্রেন লাইন ব্রেক করার পরে মার্কেট একদম টপে চলে গেছে। তো এইভাবে আমরা কাজ করব মার্কেটে। ওকে, তো রিসেন্টলি টাটা মোটরসের কি হাল আমি সেটাও শেয়ার করে দিচ্ছি। যদি এটাকে ফার্স্ট পিরামিড ধরি, এটাকে সেকেন্ড পিরামিড ধরি, এটাকে থার্ড পিরামিড ধরবো। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এখন টাটা মোটরসে কি করব দেখাই। টাটা মোটরসে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। ওকে, ক্যান্ডেল প্যাটার্ন বানানো, ক্যান্ডেল প্যাটার্ন বানিয়ে দিয়েছি। দেখো ক্যান্ডেল প্যাটার্ন বানিয়েছি তো। দেখো টাটা মোটরস এখন কি আছে, এখন এই জায়গায় একটা স্মল সাপোর্ট জোনের জায়গা, এই জায়গাটা হচ্ছে, কারণ এখান থেকে বাইং এসেছিল, তো তো
তো এখানে টাটা মোটরস একটা উপর দিকে যাবার জন্য রেডি হচ্ছে। আমাদের টার্গেট কি হবে, যারা টাটা মোটরসে লসে আছে তাদের জন্য শেয়ার করছি, ভিডিওটা কেবল স্টাডি পারপাসের জন্য। ওকে, আমরা টানবো একটা ট্রেন্ড লাইন। কোথা থেকে টানবো? এখান থেকে টানবো, সরি, আমরা টানবো ট্রেন্ড লাইন টানবো এইভাবে। ওকে, আমরা ওয়েট করব, যারা সুইং ট্রেড করছো তাদের জন্য স্পেশালি ভালো করে দেখো। ট্রেন লাইন আমরা টানলাম, ট্রেন লাইন টেনে আমরা ওয়েট করব, নিচে সাপোর্ট বানিয়ে দিয়েছি, উপরে ট্রেন লাইন টেনে দিয়েছি, ওকে এর ভিতরে থাকতে হবে, সোজা কথা। ও কি করবে, আমার যতটা নলেজ আছে ততটাই শেয়ার করছি, তারপর আমি বলতে পারবো না। টাটা মোটরস কি করবে, টাটা মোটরস করবে কি, টাটা মোটরস এখান থেকে যাবে, এখানে যাবে, এখান থেকে কিন্তু টাটা মোটরস আবার ফলো করতে পারে। মানে আমাকে ফলো করতে হবে ট্রেন লাইনটার, তার ট্রেন লাইনের কাটা এখানে এসে ছুতে পারে 149-এ ছুটে পারে, 1060-এ এসে ছুতে পারে। তাহলে আমার কি হয়ে গেল, একটা পিরামিড, সেকেন্ড পিরামিড, থার্ড পিরামিড, তিনটা পিরামিড শো হলো। তিনটা পিরামিডের পরে টাটা মোটরস এবারে নিচেও যেতে পারে। তো আমরা তার জন্য স্টপ লস ওয়েট করবো। নিচে গেলে ফলটা আগের বারে দেখিয়েছিলাম কীরকম ফল হতে পারে, তো সেরকম ফল হলে কিন্তু অনেকদিন বসে যেতে হবে তোমাকে। তাহলে বুদ্ধিমানের মানুষের কাজ হচ্ছে তাড়াতাড়ি মার্কেটকে অবজারভেশন করে, কুইক অবজারভেশন করে মার্কেটে কুইক রিয়াকশন করা। রিয়াকশন যদি আমার 1000 লস হোক, 2000 লস হোক, 6000 লস হোক, আমি 6000-এর থেকে বেশি টাকা লস আমি খাবো না, 6000-এর থেকে 15000 আমি খাবো না। এখানে যদি 6000 হয়, আমাকে মনে রাখতে হবে এখানে চলে গেলে আমার 6টার 12 হয়ে যাবে, ঠিক আছে? তো ইমোশনালি প্রবলেমটাকে আগে শেষ করতে হবে, তারপরে মার্কেটে এসে কাজ করতে হবে। আন্ডারস্টুড? থ্যাংক ইউ। এরপরে আরেকটা স্টক দেখাই, ঠিক আছে? টাটা স্টিল, খুব ভালো স্টক। ওকে, টাটা স্টিলে ফার্স্ট কি দেখাবো, সাপোর্ট জোন দেখাবো। টাটা স্টিলে সাপোর্ট জোন দেখাবো, লাইন চার্টে বোঝাই। ওকে, লাইন চার্ট আমার খুব ভালো লাগে, তার জন্য আমি লাইন চার্টে বোঝাবো তোমাদেরকে। একটা সাপোর্ট জোন ড্র করি, আমিও সবসময় দেখো স্টক আমি শেয়ার করতে পারবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে তুমি যদি জেনে যাও তোমার যে স্টকগুলো এন্ট্রি আছে সেই স্টকগুলোতে তুমি সুন্দরভাবে কাজ করতে পারবে। ট্রেন লাইন ড্র করলাম, কারণ এখানে কি ছিল, এখানে ছিল একটা বড়সড় রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট ফল হওয়ার চান্সেস ছিল, যে হয় টাটা স্টিল এখান থেকে ফল হবে, তবেই টাটা স্টিল যদি এটাকে ব্রেক করে তাহলে উপরে যাবে। তো দুটো পজিশন আমার আসতে পারে, যদি টাটা মোটরস এই ট্রেন লাইনটাকে ফল করে নিচের দিকে আসে, তবেই টাটা মোটরস এখানে আরেকটা সাপোর্ট নিয়ে, ট্রেন লাইনের উপরে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে। আমাদের ম্যাক্সিমাম ভিউ কি থাকবে, আমাদের পয়েন্ট অফ ভিউ থাকবে, চান্সেস থাকবে টাটা মোটরসের ফল, নট আপ। আমাদের টার্গেট থাকবে ফল, কারণ ফেক ব্রেকআউট হয়, ফেক ব্রেকআউটে তোমাকে বোঝাবে টাটা মোটরস হ্যাঁ ট্রেন লাইনকে ব্রেক করেছে, উপরে চলে গেছে, দিয়ে আবার নিচে এসছে, ঠিক আছে? এটা যদি ফেক হয়ে যায় ব্রেকআউটটা, মানে এখানে এরকম হতে পারে, এরকম সিনারিও হতে পারে, সো সিনারিও ব্রেক হয়ে যাবে এইভাবে, এরকম কাজ করতে পারে, ঠিক আছে? তো আমরা সমস্ত সিচুয়েশনের জন্য রেডি থাকবো। যেমন এখানে ট্রেন লাইনকে ব্রেক করলো টাটা মোটরস, কতই ব্রেক করেছে 154-এ টাটা মোটরস এই ট্রেন লাইনকে ব্রেক করেছে। ওকে, এখানে ব্রেক করেছে, তো এখানে ব্রেক করেছে 154-এর যে লাইনটা আছে ওখানে ব্রেক করেছে। ব্রেক করার পরে কত পার্সেন্ট আপ গেছে টাটা স্টিল কত পার্সেন্ট আপ? টাটা স্টিল 8% আপ, 166 এখন চলছে। টাটা স্টিলের এখানে আরেকটা হাই রেজিস্ট্যান্স ছিল, টাটা স্টিল কি করতে পারে, হয় দুটা গেম এখানে খেলতে পারে। ফার্স্ট গেম হচ্ছে এখানের থেকে উঠবে, এখানে নামবে, চলে যাবে সোজা উপরে। সেকেন্ড জিনিস হচ্ছে উপরে উঠবে, এতটা পর্যন্ত উঠবে, নিচের দিকে নামবে, এই পর্যন্ত আসবে, আবার নিচে আসবে।
এই দুটো সিস্টেমকে ফলো করতে পারে। তার জন্য আমরা বোথ সাইডের জন্য রেডি হয়ে থাকবো। আমরা দেখবো যে সিস্টেমটা ও কী বানাচ্ছে, ওর টেন্ডেন্সি কী আছে, নিচ না উপর, লো না হাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।